ক্লাস 10 এবিডিএ টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর 140 141 পেজ নম্বর 140 141-এর যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি। অর্থাৎ এখানে আমরা যদি সেট নম্বর, এটা হচ্ছে 5 নম্বর সেট হবে, ঠিক আছে, টেস্ট পেপার পেজ নম্বর 140-এর, ঠিক আছে। 1 নম্বর কোয়েশ্চেনটা কী আছে, কোনো মূলধন x বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? তাহলে মূলধনটা ধরেছি আমরা পি টাকা, সুদ আসল সমান 2p টাকা, সুদ আয় সমান 2p মাইনাস পি মানে পি টাকা, অর্থাৎ এখানে পি টাকা হচ্ছে সুদটা, আয় সমান হচ্ছে পি এবং সময়টি সমান 100 বছর। আমরা কি জানি, আয় সমান PTR/100, এখানে দেখছি সময় সমান আয় সমান PTR/100, আয়ের মান বসানো হয়েছে পি ইন্টু টি হচ্ছে এক্স ইন্টু R/100, অর্থাৎ পি ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে এখান থেকে আমাদের পড়ে থাকলো 1 ইকুয়াল টু পড়ে থাকছে এক্স R/100, এটা আর ইকুয়াল টু কত হবে 100/x%, ঠিক আছে। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক হচ্ছে 2x² প্লাস 5x প্লাস k মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে k এর মান কত? পরস্পর অনন্যক অর্থাৎ একটি বীজ হচ্ছে আলফা এবং অপর বীজ হচ্ছে 1/α, তাহলে গুণফলটা কত হয়? গুণফলটা হয় c/a। এখানে c হচ্ছে আমাদের কি k মাইনাস গুণফলটা মানে c/a, অর্থাৎ c বলতে আমাদের এই অংশটা c হয়ে যায়, এই যে ধ্রুবকটা হচ্ছে c, বা a হচ্ছে x এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা হচ্ছে a। তাহলে কত হয় k - 3/2, তাহলে 1 ইকুয়াল টু k - 3/2, তাহলে কত হলো k - 3 সমান 2, k সমান হচ্ছে 5, অর্থাৎ অপশান নম্বর সি সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ পি এর মান হবে কত? কোণ পি কোণটার মান কত? বৃত্তস্থ সামান্তরিক, ঠিক আছে, তাহলে এই কোণটা হয় যে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি, অর্থাৎ অপশান নম্বর সি। এরপরে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, cos 3 থিটা সমান হাফ, cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা সমান 20, অর্থাৎ 20 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ থিটার মান হচ্ছে 20 ডিগ্রি, অপশান নম্বর সি। এরপরের অঙ্কটা আছে কি, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমরা কি জানি, উচ্চতার অনুপাত মানে h1 হচ্ছে 1 আর h2 হচ্ছে 2, তাহলে পাই r² লম্ববৃত্তাকার চোঙ তো পাই r1² ইন্টু h1 ইকুয়াল টু পাই r2² ইন্টু h2, তাহলে পাই ক্যান্সেল, r1² ইন্টু 1 ইকুয়াল টু r2² ইন্টু 2, তাহলে r1² সমান 2/1, ঠিক আছে। এটা কত হচ্ছে 1:2, মানে মানগুলো বসানো হয়েছে, h2 এর মান সমান 2/1 হবে, ঠিক আছে। তাহলে r1² মানে স্কোয়ার যদি তুলে দেওয়া হয় তাহলে রুট হয়ে যাবে এখানে √2/1, তাহলে r1:r2 সমান √2 প্লাস 1, √2:1, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্ক 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পায়? ঠিক আছে, n সমান 7 অযুগ্ম সংখ্যা, 1 2 3 4 5 6 7 অযুগ্ম সংখ্যা, সুতরাং n + 1/2 তম পদ হচ্ছে মধ্যমা, অর্থাৎ 4তম পদ হচ্ছে 36, 1 2 3 4 4তম পদ হচ্ছে 36, অর্থাৎ 36 হচ্ছে এর মধ্যমা, এবং 35 না থাকলে n এর মান 6 হয়ে যাবে, সেক্ষেত্রে 6/2 ও 6/2 প্লাস 1তম পদের গড়, তাহলে 4 এবং 5তম পদের গড় কত হবে? 4 ও 5তম পদের গড়, 4তম পদ হচ্ছে তখন 35টা বাদ, তখন এইটা বাদ চলে গেল, তাহলে 1 2 3 4 37, এটা হচ্ছে 3তম এবং 4তম পদ, অর্থাৎ 36 এবং 37 যোগ করে /2, অর্থাৎ 36.5, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে 36.5 মাইনাস 36 মানে 0.5, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরের অঙ্ক শূন্যস্থান পূরণ, x² মাইনাস 2 + b × x + 6 = 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? তাহলে একটি বীজ আমরা ধরে নিচ্ছি আলফা, তাহলে অপর মানে গুণফলটা কত হয়, বীজদ্বয়ের গুণফল সমান c/a হয়, a হচ্ছে 1, তাহলে 6/1 মানে 6a,
2 ইন্টু আলফা সমান 6, আলফা সমান 3, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল 3। ঠিক আছে, এরপরের অঙ্ক হচ্ছে কি, তিনজনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের পরিমাণ মানে অনুপাতটা 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত? আমরা সময়টা তিনজনের লগ্নিকৃত সময় T1 T2 T3, অর্থাৎ মূলধনের সঙ্গে গুণটা যদি সময়টা গুণ করি তাহলে লভ্যাংশ হয়ে যায়, অর্থাৎ 3T1 সমান 3, এটা হবে 3T1 মানে এর সঙ্গে গুণ করলেই সমান 3 হয়েছে, T1 সমান 1, আর 4T1 মানে 4T1 সমান 2 হবে, 4T2 সমান 2, T সমান হাফ, আর 6T3 সমান হচ্ছে 9 মানে T3 সমান হচ্ছে 3/2। তাহলে অনুপাতটা হয়ে যাবে 1:2, হাফ 3/2, মানে কত হয় 2:1:3, 2:1:3 হয়ে যাবে অ্যান্সার, 2:1:3। ঠিক আছে, 2:1:3 তাহলে কত হলো 2:2 বাবা 2:1:3, 2:1:3। ঠিক আছে, এরপরে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এ ও বি সমান 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান নির্ণয় করো। ACB অর্থাৎ আমাদের এ ও বি মানে এই কোণটা 50, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা পরিধিস্থ কোণ কত হবে? পরিধিস্থ কোণ তার অর্ধেক হবে। ঠিক আছে, তার অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হচ্ছে 50 ডিগ্রি, পরিধিস্থ কোণ তার অর্ধেক হবে কেন্দ্রস্থ কোণে 1/2 গুণিত 50 মানে হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25 ডিগ্রি। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটা এর মান কত হবে? ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কত 25 ডিগ্রি, 25 ডিগ্রি। হয়ে গেল। তারপরের অঙ্কটা cos টু দি পাওয়ার 4 মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 3/2 হবে, মানে এটা ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করেছি, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করছি আমরা। তাহলে কত হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2/3, তাহলে এটার মানে 1, আর এটা cosটাকে আমরা কিসে ট্রান্সফার করেছি? যে সাইনে ট্রান্সফার করলে কত হয় না 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা সমান 2/3, এটাই অ্যান্সার বলেছে 2/3, 2/3। ঠিক আছে, এরপরের অঙ্ক, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার দ্বিগুণ করলে আয়তন কত গুণ পাবে? প্রথমে চোঙটার আয়তন কত? প্রথমে চোঙটার পাই r স্কয়ার ইন্টু এইচ, এবারে ব্যাসার্ধটাকে 2r করেছে, 2r আর উচ্চতার 2r, তাহলে কত হয় 4 ইন্টু পাই ইন্টু 4r স্কয়ার ইন্টু 2r 2h সমান হচ্ছে 8 পাই r স্কয়ার ইন্টু এইচ, অর্থাৎ 8 গুণ করা হবে, 8 গুণ। ঠিক আছে, 8 গুণ। এরপরের অঙ্ক, পরের অঙ্কটা কী দিয়ে আছে না, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাই এর কেন্দ্র দুটির কেন্দ্র বিন্দুর ভুজকে বলা হয় কি? মধ্যমা বলা হয়। এরপরের অঙ্ক, সত্য মিথ্যাতে চলে যাই। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায় বা হ্রাস হচ্ছে 10% করে, 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। এটা 81 হবে কি না দেখতে হবে, তাহলে পি ইন্টু 1 মাইনাস, যেহেতু কমে যাচ্ছে তার জন্য 1 মাইনাস করা হয়, r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 100 মাইনাস 1/10/100 তার হোল স্কোয়ার, মানে এটা কাটাকাটি করলে 1 মাইনাস 1/10 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9/10 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 100 গুণিত 81/100, 100 সেখানে 81, তাহলে এটা সত্য হয়ে গেল। মূল্যটা হবে 2 বছর পর মূল্য হয়ে যাবে 81 টাকা। ওকে, এটা সত্য। যদি a মাইনাস বি ভেরিয়েশন 1/c, বি মাইনাস সি ভেরিয়েশন 1/a এবং সি মাইনাস এ ভেরিয়েশন 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল 1, বলছে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1। তাহলে a মাইনাস বি ভেরিয়েশন 1/c, তাহলে a মাইনাস বি সমান k1 ইন্টু 1/c, k1 সমান ac মাইনাস বিসি। একই রকমভাবে k2 বের করা হয়েছে, k3 বের করা হয়েছে, তাদের যোগফলটা, তাহলে যোগফলটা দেখা যাক 1 আছে কিনা, যোগফলটা দেখছি 0 পাওয়া যাচ্ছে, তাহলে এটা মিথ্যা হবে নিশ্চয়ই, তার জন্য মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, তার জন্য মিথ্যা। এরপরের অঙ্ক, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ হয়।
সবসময় স্থূলকোণ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়, কিন্তু এখানে দেওয়া আছে সূক্ষ্মকোণ, সুতরাং এটা মিথ্যা। তারপরের অঙ্ক, সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান হচ্ছে 5, এর মান কখনোই 5 নয়, যেহেতু কোণ দুটা একই আছে তার জন্য আমাদের এর মান হবে সবসময় 1 হবে, তার জন্য এটা মিথ্যা হয়ে গেল। এরপরের অঙ্ক, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক তাদের সম আয়তন বিশিষ্ট 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 2/3, মানে গোলকের ক্ষেত্রে অর্ধগোলক 2/3 পাই আর কিউব। এদের উচ্চতার অনুপাত, অর্থাৎ চোঙের ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা এইচ আর অর্ধবৃত্তের ক্ষেত্রে উচ্চতা আর হবে। তো এই যে অর্ধবৃত্ত সেক্ষেত্রে তার আর হবে, এটা তো উচ্চতা আর হবে। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু 2 আর কাটাকাটি করলে তাহলে এইচ বাই আর সমান 2/1, তাহলে এইচ ইজ টু আর সমান 2:1, এটা সত্য হবে 2:1। ঠিক আছে, সত্য। এরপরের অঙ্কটা কী দিয়ে আছে, x1 x2 x3 ডট ডট xn, এই সংখ্যক n সংখ্যক সংখ্যা আছে তাদের গড় হচ্ছে x বার, সংখ্যক n সংখ্যার গড় হচ্ছে x বার হলে k প্লাস x1 k প্লাস x2 k প্লাস x3 ডট ডট k প্লাস xn এর গড় হবে k প্লাস x বার। তাহলে x বার সমান কত, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn বাই n, এইটা হচ্ছে x বার। তাহলে এইগুলোকে যোগ করে দেওয়া হবে, তাহলে k প্লাস x1 প্লাস k প্লাস x2 প্লাস k প্লাস x3 প্লাস ডট ডট k প্লাস xn, তাহলে এটা যোগ করে দিলে হচ্ছে k কত সংখ্যক আছে, n সংখ্যক, তাহলে n ইন্টু k আর x1 প্লাস x2 প্লাস ডট ডট xn এলে আলাদা করে যোগ করা হয়েছে। এরপরে বাই n আছে, তাহলে দুটোকে n দিয়ে ভাগ করলে n ক্যান্সেল হয়ে গেল, তাহলে k প্লাস এটার মান তো আমরা প্রথম থেকে জানি x বার, সুতরাং k প্লাস x বার এটাও সত্য হয়ে গেল। এরপরের অঙ্ক, চারের দাগের অঙ্কগুলো মার্ক 2-তে আছে। ঠিক আছে, চারের দাগের অঙ্কগুলো মার্ক 2। কোনো আসল 3 বছরে চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের কত গুণ, 3 8 গুণ। ঠিক আছে, বার্ষিক সুদের হার কত, তাহলে আমরা আসল p সমান x টাকা ধরেছি, সুদের হার r%, সময় n সমান 3 বছর। ঠিক আছে, সময় n সমান 3 বছর, তাহলে শর্তানুযায়ী কী হবে, আমাদের সুদে মূলে বলেছে আসলের 3 8 গুণ, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 27/8 ইন্টু এক্স, 27/8 ইন্টু এক্স, মানে 27, আসলটা আমাদের এক্স ছিল, তার জন্য হবে সমল চক্রবৃদ্ধির সঙ্গে সমান হবে। তাহলে এক্স 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 27/8, মানে 27/8, এক্স এক্স ক্যান্সেল হলো, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 সমান 3/2 তার হোল কিউব। ঠিক আছে, 1 প্লাস আর বাই 100 সমান 3/2, আর বাই 100 সমান 3/2 মাইনাস 1, তাহলে আর বাই 100 সমান 1/2, তাহলে আর সমান কত, আর সমান হয়ে গেলো 5%, আর সমান হলো 50%। ঠিক আছে, এটাই সুদের হারটা পাওয়া গেল। এর পরের অঙ্ক, দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা, প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লভ্যাংশ হচ্ছে 9,000 টাকা, তাহলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত, এটা ছিল আগের সেটটিতে, এই অঙ্কটাই ছিল চেঞ্জ, মানে সংখ্যাগুলো একই আছে, মানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, ওখানে দুটো বন্ধুর নাম দেওয়া ছিল। তাহলে দ্বিতীয় ব্যক্তির মূলধন হচ্ছে x টাকা, তাহলে মূলধনের অনুপাত কত হবে, একজন হচ্ছে 6,000 আর এখন x, তাহলে 6,000 অনুপাত x, তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ দেওয়া আছে 9,000 টাকা, তাহলে প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগ হার গুণিত মোট লাভ 15,000 টাকা ইকুয়াল টু 9,000, তাহলে এখান থেকে কাটাকাটি করে দিলে হচ্ছে 2000 গুণিত 5 বাই 6,000 প্লাস x ইকুয়াল টু 1, তাহলে 6,000 প্লাস x ইকুয়াল টু 10,000, x সমান কত, 10,000 মাইনাস 6,000 মানে x এর মান 4,000। ঠিক আছে, x এর মান পাওয়া গেল 4,000, ওইটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির মূলধন। 3 নম্বর কোয়েশ্চেন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে a আলফা স্কোয়ার ডিভাইডেড বাই b আলফা প্লাস c মাইনাসে a বিটা স্কোয়ার ডিভাইডেড বাই b বিটা প্লাস c এর মান নির্ণয় করো। যেহেতু আলফা ও বিটা দুটি বীজ, সুতরাং দুটি বীজ, তাহলে এই সমীকরণটাকে কী করবে, না স্যাটিসফাই করবে। তাহলে এক্সের জায়গায় একবার আলফা বসছে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল 0, তাহলে এ আলফা স্কোয়ার সমান মাইনাস ইন্টু বি আলফা প্লাস সি, যেহেতু এ আলফা স্কোয়ার জানি, আর আবার ওই সমীকরণটাতেই এক্সের জায়গায় বিটা বসাচ্ছি, তাহলে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল 0, তাহলে এ বিটা স্কোয়ার সমান মাইনাস অফ বি বিটা প্লাস সি,
মানগুলো এ আলফা স্কোয়ার এ বিটা স্কোয়ারের মানগুলো বসানো হয়েছে এ আলফা স্কোয়ার ডিভাইডেড বি আলফা প্লাস সি, মানে সেই আলফা স্কোয়ার এ বিটা স্কোয়ার বাই বি আলফা প্লাস বি বিটা প্লাস সি। মানগুলো বসানো হচ্ছে মাইনাস একটা থাকছে আর একটা মাইনাস মাইনাস প্লাস মানে 1, অর্থাৎ -1 + 1 মানে হচ্ছে 0। ঠিক আছে, এর অ্যান্সার পাওয়া গেলে 0। এর পরের অঙ্ক, a প্লাস বি ইজ টু রুট অফ এ বি ইকুয়াল টু 2:1 হলে এ অনুপাত বি এর মান নির্ণয় করো। a প্লাস বি ইজ টু রুট অফ এ বি ইকুয়াল টু 2:1, অনুপাতটাকে ডিভাইড বাই আকারে লিখছি, বাই আকারে পি বাই কিউ আকারে লিখি। a প্লাস বি ডিভাইড বাই রুট অফ এ বি ইকুয়াল টু 2/1। তাহলে বোথ সাইড বর্গ করেছি, বোথ সাইড বর্গ করলে আমাদের কত হয় না এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড এ বি ইকুয়াল টু 4/1। তাহলে কত হয় এ স্কোয়ার প্লাস 2ab আড়াআড়ি গুণ করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এ মাইনাস বি সমান 0, এ ইকুয়াল টু বি, তো এ বাই বি ইকুয়াল টু 1/1, অর্থাৎ এ ইজ টু বি সমান 1:1, 1:1। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের এ ইজ টু বি এর মান। এরপরে এ বি সি এর রুট অফ এ বি সি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসির উপর লম্ব আছে বিডিটা, যদি বিডি সমান 16 সেন্টিমিটার, বিডি 16 সেন্টিমিটার, এডি সমান 10 সেন্টিমিটার হয়, তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করা হচ্ছে, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, আর বিডি বিডি হচ্ছে 16, এটা হচ্ছে বিডি, এটা 16 দেওয়া আছে, এবং এডিটাও দেওয়া আছে। আমরা একটা ফর্মুলা জানি, সদৃশ্যতা থেকে ফর্মুলা আছে যে এই লম্বটা যেটা লম্ব থাকবে সেটা স্কোয়ার সমান এটার ইন্টু এইটা হবে, অর্থাৎ বিডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি, বিডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি। তাহলে এডির মান হচ্ছে 10 আর বিডির মান 16 স্কোয়ার সমান ইন্টু সিডি, তাহলে সিডি সমান 16 256/10 মানে 25.6। তাহলে সিডির মান হয়ে গেল 25.6, এটা হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্ক 6 দাগের অঙ্কটা, এ বি সি ডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6 সেন্টিমিটার, ও ডি সমান 8 সেন্টিমিটার এবং ও এ সমান 5 সেন্টিমিটার, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে পরপর দেওয়া আছে, একটা সামুদ্রিক অঙ্কন করা হয়েছে, এদের প্রত্যেকটা মান জানা আছে। ও বি সমান 5, ও এ সমান ও বি সমান 6, ও এ সমান 5 এবং ও ডি সমান 8। তাহলে ও সির মান কত হবে? আমরা কি জানি, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান হয় এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। প্রত্যেকটার মান বসানো হয়েছে 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে কত হয় 25 প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল 36 প্লাস 64। তাহলে 25 প্লাস ও সি স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে ও সি স্কোয়ার সমান 100 মাইনাস 25 মানে 75, তাহলে ও সি সমান রুট অফ 75 মানে 5√3 একক। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার। তাহলে ও সির মান হচ্ছে 5√3 সেন্টিমিটার। এরপরে 6-7 দাগের অঙ্কটি, যদি 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। এইটার সর্বনিম্ন মান কত হবে? তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বটে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে কাজে লাগানো হয়েছে। তাহলে 3 থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 10 আর cot ক্যান্সেল, 2 2 4 3 0 12 মানে হচ্ছে 12 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ সবসময় গ্রেটার দেন 0, তাহলে এত সর্বনিম্ন মান কত হবে? এটা 0 হতে হবে। তাহলে সর্বনিম্ন মানে এর মানটা আস্তে আস্তে যত বাড়তে যাবে তত সর্বোচ্চ মান, সর্বনিম্ন মানে এটা 0 হতে হবে। তাহলে 0 হলে এর মানটা হচ্ছে 12, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 12ই হবে। ঠিক আছে, এরপরের অঙ্ক, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0 হলে সাইন অফ থিটা মাইনাস 15 প্লাস কস অফ থিটা প্লাস 15 এর মান নির্ণয় করো। অর্থাৎ tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0, টেনটাকে কোটে ট্রান্সফার করলে 1/tan থিটা ইকুয়াল 0, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0, লোসা করেছি tan থিটাটা, tan স্কোয়ার থিটা ইকুয়াল 1, tan থিটা ইকুয়াল টু √1 মানে tan থিটা ইকুয়াল টু 45, মানে হচ্ছে এটার মানেটা তো 1এই দাঁড়াই। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এটা কোথায় বসাবো না? এইখানে বসানো হবে। তাহলে সাইন অফ
থিটার জায়গায় 45 মাইনাস 15 প্লাস কস অফ থিটার জায়গায় 45 প্লাস 15 মানে 30 সাইন 30 প্লাস কস 60 মানে হাফ হাফ যোগ হয়ে গেল, তাহলে হাফ হাফ যোগ করলে 1 হয়, সুতরাং 1 অ্যান্সার হয়ে গেল। এবার 8 কমপ্লিট হলো। এবার 10 নম্বর অঙ্ক, না 9 নম্বর অঙ্ক। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের বেস এ বি, কোণ এ সি বি একটি অর্ধবিস্তৃত কোণ, কোণ এ সি বি একটা অর্ধবিস্তৃত কোণ, সি কোণটা অর্ধবিস্তৃত, বিসি সমান 2√7 হলে এসির মান কত? যেহেতু একটা বেসটা হচ্ছে এ বি বেস, এ বি কি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের বেস হচ্ছে এবি, তাহলে এটা 4 হচ্ছে ব্যাসার্ধ, মানে বেসটা কত হবে? বেসটা হচ্ছে এবি সমান 4 + 4 মানে 8 হয়ে যাবে। আর এখানে বিসি সমান 2√7 সেন্টিমিটার দিয়ে আছে, অর্থাৎ এর ক্ষেত্রে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে 8 স্কোয়ার ইকুয়াল টু 2√7 তার হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে 64 ইকুয়াল টু 28 প্লাস এসি স্কোয়ার, মানে এসি স্কোয়ার সমান 64 - 28 মানে 36, মানে এসি সমান 6, এসি সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 4√3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা হয়, মানে ঘনকটার ভিতরে, অর্থাৎ ঘনকের যে কোনো ভিতরে, ঘনকের ভিতরে রাখা মানে সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম দণ্ড যেটা রাখা যাবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরে নিয়েছি, তাহলে শর্তাংশে √3a ইকুয়াল টু √3 ইন্টু বাহু ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণ দৈর্ঘ্য দিয়ে আছে 4√3, √3 ক্যান্সেল, এ সমান 4, অর্থাৎ বাহু সমান 4 সেন্টিমিটার হয়ে গেল। ঘনকটির আয়তন কত? না, আয়তন হচ্ছে বাহু তার হোল কিউব ঘন সেন্টিমিটার, অর্থাৎ 64 ঘন সেন্টিমিটার অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক 11 দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তার ভূমির পরিধি হচ্ছে 88 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 22 ডেসিমিটার। ডেসিমিটারকে কিসে ট্রান্সফার করব? আমরা এটাকে ট্রান্সফার করব সেন্টিমিটারে। ঠিক আছে, এটাকে আমরা সেন্টিমিটারে ট্রান্সফার করব। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। হয়েছে, তাহলে এখানে কি আছে? ধরি শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এইটা উচ্চতা আমাদের দরকার হবে না, যদিও তাও লিখে দিয়ে রাখা হয়েছে। তির্যক উচ্চতা এল সমান 2 ডেসিমিটার, মানে হচ্ছে ডেসি থেকে সেন্টি দেখলে 10 দিয়ে গুণ, অর্থাৎ 20 সেন্টিমিটার। 2 পাই আর সমান 88, 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 88, তাহলে আর সমান হচ্ছে 14। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হলো? 14। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, মানে 22/7 ইন্টু 14 ইন্টু 20, মানে হচ্ছে 880 বর্গ সেন্টিমিটার। এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে যদি ইউআই সমান xi - 45/100 সামেশন এফআই ইউআই সমান -16 এবং সামেশন এফআই সমান 200 হয়, তবে এক্স বারের মান নির্ণয় করো। এখানে এ সমান 45, মানে এই যে আমাদের একটা ফর্মুলা ছিল, মানে ইউআই সমান, আমরা একটা ফর্মুলা ক্রম বিচ্যুতি পদ্ধতি বলা হয় এটাকে, ইউআই সমান xi - a ডিভাইডেড বাই এইচ, এটা করা হয়। তাহলে এটা কত হয়ে গেল? এ সমান 45 আর এই সমান হচ্ছে 10, তাহলে এ সমান 45, এই সমান 10, আর তাহলে এক্স বার সমান কত হয়? সামেশন এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে 45 প্লাস -16 ডিভাইড বাই 200 গুণিত 10, মানে কাটাকাটি করলে হচ্ছে 45 - 4/5, তাহলে 45 - 0.8 মানে কত হবে? 45 - 0.8 মানে হচ্ছে 44.2, তাহলে 44.2 হয়ে গেল এর অ্যান্সার। ঠিক আছে, এইগুলো আমাদের পেজ নম্বর 140 নম্বর যে পেজের এবিডি টেস্ট পেপারে যে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনগুলো সলভ হলো। ঠিক আছে, এমসিকিউ থেকে শূন্যস্থান পূরণ এবং মার্ক 2 সত্য মিথ্যা সবই কমপ্লিট। এরপরে পরের যে ভিডিওতে আমরা পরের সেটটি নিয়ে আলোচনা করব। এত দূরে থাকলো এই ভিডিওটি।